টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় হয়েছে। শুক্রবার দুপুর 1:45 জুমার নামাজ শুরু হয়। এর আগে জুমার খুতবা শুরু হয় 1:30। নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইমানকে শিখা, ইমান শিখেছে আমাদের এলাকার মধ্যে গিয়েছিল এরকম মেহনত করা। উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মানুষ কীভাবে দিন আল্লাহ হতে পারে, মেহনত আল্লাহ হতে পারে, ইমান আল্লাহ হতে পারে, দিনদার হইতে পারে। দিনের খাতিরে, দিনের কাজ, দিনকে জিন্দা করার খাতিরে, দিনকে জিন্দা করার মেহনত করার জন্য আমরা এখানে আসছি। এদিন দুপুরে জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। আসার উদ্দেশ্য একটা, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। হিদায়াতের জন্য এখানে আসছি, যাতে সমস্ত মুসলমান একই শান্তির ছায় আমরা বসবাস করতে পারি এবং বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে। আমরা দাওয়াত দেব মানুষ যেন তাদের চরিত্রকে সংশোধন করে পরবর্তীতে পুনর্গঠিত বা জীবন গড়তে পারে। সারা বাংলাদেশের মুসলমানকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষেত্রে বিশ্বের লোককে হেফাজত করিয়া আল্লাহ তাআলা কামিয়াব করতে পারে। পবিত্র শবে বরাত ও বিশ্ব ইজতেমা হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদে যেন ইবাদত করতে পারেন সেজন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সারা দেশে যেহেতু ডেভিল হান্ট চলছে, এর আগেও আপনাদেরকে বলেছি, ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আজকে শবে বরাতের দিন, এই দেশের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে, তারা যেন নির্বিঘ্নে দোয়া করতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি আপনাদের সহযোগিতায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। রোববার হবে আখিরি মোনাজাত। ইলিয়াস কমল, মাই টিভি।